সুজুকি বাগম্যান স্কুটি। তো এটাতে প্রবলেম কি হচ্ছে, চাবি অন করে যখন স্টার্ট করছি গাড়িটা, স্টার্ট করার সঙ্গে সঙ্গে 16-17 এরকম স্পিড উঠে থেকে যাচ্ছে। এটা কমছে না, কোনো মতেই কমছে না, একদম 16-17 স্পিড উঠে আছে। দেখুন চাকাটা দেখুন কত স্পিডে ঘুরছে। তো আমি এটা ঠিক করবো, সিটটা খুলি। তো বাগম্যানের সিটটা খুলে নিয়েছি। তো এই যে এয়ার আইডিয়াল কন্ট্রোল সিস্টেমটা আছে না, সার্কিটটা, এইটারই এই সেন্সারটারই প্রবলেম, তার জন্যই স্পিডটা বেড়ে থেকে যাচ্ছিলো, কম হচ্ছিল না। তো এখন আমি ওটা খুলে নেবো। তো খুলে নিয়ে আমি একটা সেটিং লাগিয়ে দেবো এটাতে। তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফিটিং করবো আমি। এখন এটা খুলে নিলাম, এরপর আমি একটা সেটিং লাগাবো। এখন শুধু আমার এটা লাগবে, ভিতরকার পুশ যেটা রোটার সেটাই লাগবে। এরপর আমি এখন এই স্প্রিং দিয়ে ভরেছি। এখন ওরিংটা লাগিয়ে দেবো বডিতে। ওরিংটা না লাগালে হাওয়া ধরবে। তো এখন এখন আমি লাগাচ্ছি কীভাবে দেখুন। দেখুন রাবারটা একটু মোটা সাইজ থাকে, তো তাই জন্য একটু জাম হচ্ছে। যাই হোক, এখন আমি লাগিয়ে দিলাম সেটিংটা। দেখুন এই সেটিংটা লাগিয়ে এখন আমি নাটটা টাইট করব। নাটটা টাইট করে নিই। এরপর গাড়িটাকে আমি স্টার্ট করে দেখাবো আমার আরপিএম বাড়া কমা হচ্ছে কিনা, ম্যানুয়াল সিস্টেম। তো এখন আমি চাবি অন করলাম, এই যে সেটিংটা আমি ফিটিং করে নিয়েছি, এই চাবি অন করলাম। এবার স্টার্ট করবো, ক্লাস ধরো স্টার্ট করলাম। এখন সাউন্ডটা আমার বেড়ে আছে। তো এই যে সেটিংটা আছে, এই সেটিংটা যদি আমি টাইট করি তাহলে এরকম আওয়াজ আমার কমবে। আরপিএম কমছে, এখন আরপিএম কমে গেল। এবার আমি নাটটাকে টাইট করবো। একদম আর স্পিড উঠছে না, চাকাও আর ঘুরছে না। একদম এখন এই অ্যাক্সেলারেট করলে করতে হবে, ব্রেক ধর ছেলো। এখন আর চাকা ঘুরছে না, গাড়ি স্টার্ট আছে আমার। তো থ্যাংক ইউ। আমার এই ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।